আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদের বলবো আমি কিভাবে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন ক্লিয়ার করলাম। তবে তার আগে একটু বলে নেই বাংলাদেশের ইমিগ্রেশন সম্পর্কে। বাংলাদেশে সাধারণত একটু বেশি ঝামেলা করে ইমিগ্রেশনে। প্রথমে আমার ইমিগ্রেশনে আটকাই দিয়ে বললো, অফিসারের কাছে পাঠাইলো। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে ওরা আমার সব ডকুমেন্টস দেখলো। হ্যাঁ, এবং কোন কোন দেশে গিয়েছিলাম সেটা জিজ্ঞেস করলো, কি করি সেটা জানতে চাইলো, কতদিন থাকবো, হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা, এগুলা সব দেখতে চাইলো। দেখার পরে ওরা আমাকে আরও পার্সোনালি কয়েকটা কোশ্চেন করে ছেড়ে দিল। তবে আমার মতে হচ্ছে যে আপনি যদি কথা বলতে চান আর রিয়েল আপনি ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ছাড়তে বাধ্য। সো সব কিছু কনফিডেন্ট সহিত কথা বলতে হবে, তাইলেই হবে। আর ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনটা অনেক স্মুথ ছিল, আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই, জাস্ট পাসপোর্টটা টিকিটগুলো দিয়েছি। ভিসা তো পাসপোর্টের মধ্যেই ছিল, দেখে ওরা জাস্ট ছেড়ে দিয়েছে আমাকে, আর কিছুই বলে নাই। দেখে জাস্ট একটা স্টিকার সিল দিয়ে ছেড়ে দিছে, আর কিছু জিজ্ঞেস করে না। এরকম স্মুথলি ইমিগ্রেশন হলে আসলেই সত্যি খুব ভালো লাগে। তেমন কোনো ঝামেলা থাকে না, ইমিগ্রেশন ক্লিয়ার থাকে। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এরকম স্মুথলি ইমিগ্রেশন হলে অন্যান্য ভালো দেশে যেতেও খুব ভালো লাগে। অবশ্যই ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে আমাকে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে, এটাতে একটু হ্যারাসমেন্ট হয়েছে। হ্যাঁ, ওদের ল্যাঙ্গুয়েজগুলো থাকে ওদের ল্যাঙ্গুয়েজে, কিন্তু লেখাটা থাকে ইংলিশে। সো এইটা আবার আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে দেন ফিল আপ করে নেবেন, তাহলেই হবে। ওই ডিক্লারেশন ক্লিয়ার করে একটা বারকোড দেবে, ওই বারকোডটা আসবে, বারকোডটা ছবি তুলে নিয়ে আপনি আবার বের হওয়ার সময় অফিসার আছে ওই সিকিউরিটি, ওদেরকে দেখাইতে হয়, দেখাইলে আপনাকে ছেড়ে দিবে। হ্যাঁ, তো এরকম স্মুথলি ক্লিয়ারলি সুন্দর মতো বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়া চলে আসছে আর কি। খুবই ভালো হয়েছে আজকে। ইমিগ্রেশনটাতে কেমন ঝামেলা হয় নাই, ইমিগ্রেশন ঝামেলা না হলে সাধারণত ট্যুরটা অনেক ভালো হয়। তো আজকে এই জন্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সটে কোনো এক ভিডিওতে ডিটেলস জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ।